সোশ্যাল মিডিয়ায় এক সুন্দরীর মিষ্টি কথা, এরপর নিয়মিত ভিডিও কল আর ধীরে ধীরে ভালোবাসার মায়াজাল। কে জানতো এই সাধারণ চ্যাটিং এর আড়ালেই লুকিয়ে আছে এক আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির ভয়ঙ্কর ফাঁদ। সংবেদনশীল প্রতিরক্ষা ও কৌশলগত তথ্য পাচারের অভিযোগে ভারতীয় বিমান বাহিনীর এক উইং কমান্ডারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তদন্তে বেরিয়ে এসছে আরো চাঞ্চল্যকর সব তথ্য, যা কাঁপিয়ে দিয়েছে ভারতের প্রতিরক্ষা মহলকে। ঠিক কিভাবে ফাঁদে পা দিলেন এই উচ্চপদস্থ কর্মকর্তা, আজ আমাদের ভিডিওতে জানবো সেই চাঞ্চল্যকর কাহিনীর আদ্যোপান্ত। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই উইং কমান্ডার ব্যক্তিগত জীবনের অত্যন্ত কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় হয় এক রহস্যময় নারীর সঙ্গে। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় নিয়মিত ভিডিও কলে। পুলিশের দাবি, নারীটি অত্যন্ত সুকৌশলে প্রথমে ওই কর্মকর্তার মন জয় করেন এবং তার সম্পূর্ণ আস্থা অর্জন করেন। তদন্তকারীদের জোরালো সন্দেহ, ওই নারী সরাসরি পাকিস্তানি কোনো গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন এবং এটি ছিল একটি ক্লাসিক হানি ট্র্যাপ। আস্থা অর্জনের পরেই সেই নারী তার আসল রূপ দেখাতে শুরু করেন। তিনি ওই কর্মকর্তার কাছে সামরিক ইউনিটগুলোর চলাচল, মোতায়েন সংক্রান্ত ছবি, ভিডিও এবং বিভিন্ন সংবেদনশীল নথি চাইতে শুরু করেন। অভিযোগ রয়েছে, অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে অভিযুক্ত কর্মকর্তা ডিজিটাল মাধ্যমেই সেই সব গোপন তথ্য ও নথি ওই নারীর কাছে পাচার করে দেন। তবে এখানেই শেষ নয়, তদন্তে আরো একটি ভয়ঙ্কর তথ্য সামনে এসছে। ওই নারী উইং কমান্ডারকে অনুরোধ করেছিলেন যেন তিনি তার এক সহকর্মীর মোবাইল ফোনে একটি বিশেষ অ্যাপ ইনস্টল করে দেন। তদন্তকারীদের আশঙ্কা, এটি ছিল একটি স্পাইওয়্যার বা রিমোট অ্যাক্সেস ম্যালওয়্যার, যার মাধ্যমে ডিফেন্সের অন্য অফিসারদের মোবাইলের গোপনীয় তথ্য, লোকেশন এবং কথোপকথন হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল পাকিস্তানি হ্যান্ডলাররা। ভারতীয় বিমান বাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখা থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। এরপরই 2026 সালের 31শে মে গভীর রাতে চালানো হয় এক রুদ্ধশ্বাস অভিযান। সেই অভিযানেই গ্রেফতার করা হয় অভিযুক্ত উইং কমান্ডারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে দিল্লির কুখ্যাত তিহার কারাগারে। বর্তমানে তদন্তকারী সংস্থাগুলো খতিয়ে দেখছে ঠিক কতখানি সংবেদনশীল তথ্য শত্রু দেশের হাতে পৌঁছেছে এবং এর পেছনে আর কারা কারা জড়িত রয়েছে। দিল্লি পুলিশের তদন্তে কেবল একজন উইং কমান্ডারের তথ্য পাচারের বিষয়টি সামনে আসেনি, বরং এর পেছনে লুকিয়ে থাকা এক সুদূর প্রসারী আন্তর্জাতিক গুপ্তচর নেটওয়ার্কের সন্ধান মিলেছে। তদন্তকারীদের জোরালো ধারণা, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ওই নারী সরাসরি পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা ISI এর কোন স্পেশাল উইং এর নিয়ন্ত্রণে কাজ করছিলেন। দীর্ঘ সময় ধরে অত্যন্ত ঠান্ডা মাথায় এই হানি ট্র্যাপের ছক কষা হয়েছিল। ভারতীয় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত দুর্বলতাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই এই অপারেশন পরিচালনা করেছিল পাকিস্তানি গোয়েন্দারা। এই চাঞ্চল্যকর গ্রেফতারের পর নড়ে চড়ে বসেছে সাউথ ব্লক ও ভারতীয় বিমান বাহিনীর শীর্ষ নেতৃত্ব। সামরিক বাহিনীর অভ্যন্তরীণ গোপনীয়তা রক্ষা এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে এখন দেশ জুড়ে ব্যাপক তল্লাশি ও সিকিউরিটি অডিট শুরু হয়েছে। সমস্ত কমব্যাট ইউনিট এবং কৌশলগত ঘাঁটিতে কর্মরত অফিসারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। ডিফেন্স উইং এর ভেতরের আর কেউ এই হানি ট্র্যাপ বা সাইবার স্পাইওয়্যারের ফাঁদে পা দিয়েছে কিনা তা খতিয়ে দেখতে ডিফেন্স ইন্টেলিজেন্স এবং দিল্লি পুলিশের সাইবার সেল যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। দেশের আকাশসীমা রক্ষার দায়িত্বে থাকা এমন একজন কর্মকর্তার এই ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড ভারতীয় প্রতিরক্ষা মহলে এক নজিরবিহীন নিরাপত্তা সংকট তৈরি করেছে। ডিজিটাল যুগে ভার্চুয়াল দুনিয়ার এই চতুর ফাঁদ যে কেবল সাধারণ মানুষ, এমনকি দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থার কর্তাদের টার্গেট করতে পারে, এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। একটা দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে এমন আপোষ কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভাবলেই শিউরে উঠতে হয়। পুরো ঘটনাটি নিয়ে আপনার কি মতামত, কমেন্ট করে আমাদের জানান।